প্রিয়া, ছলচাতুরির একটা সীমা আছে, সেই সীমাটাকে অতিক্রম করাটা না ভালো না। তুমি কি ভেবেছো মানুষরা এই কপালে সি নিয়ে তারপরে তোমার ভিডিও দেখতে বসে? আর কত সিম্পাথি প্রিয়া, এইভাবে সিম্পাথি দেখিয়ে দেখিয়ে কত টাকা জোগাড় করেছো সেটা আগে বলো তো। আবার মানুষকে ধমকাচ্ছ চমকাচ্ছ। 12 লাখ টাকা জোগাড় করেছো না 22 লাখ টাকা, সেটা আগে তুমি বলো, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে পুরোপুরি প্রমাণ সহ এবং ভিডিও ক্লিপ সহ তোমাদের দেখিয়ে দেব যে প্রিয়া 12 লাখ টাকা না 22 লাখ টাকা নিজে আত্মসাৎ করেছে। হ্যাঁ, এটাকে আত্মসাৎই বলা যায়, তাই না? তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রিয়া 22 লাখের মধ্যে থেকে 12 লাখ টাকা তুমি বলেছো, আর বাকি 10 লাখ টাকা দিয়ে কি করবে? বাথরুম বানাবে। ও না 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 না, বাথরুম না, ওই এখন দেখেছো মন্দিরা মোটা মোটা সোনার জিনিস বানাচ্ছে, সেইটাই বানাবে। খুব লোভ না? অন্যকে দেখে খুব লোভ, সামলাতে পারছো না আর সেই লোভগুলো। তাই সেই 10 লাখ টাকা একেবারেই বেমালুম ওটাকে চেপে চুপে রেখে, হ্যাঁ, তো তারপরে দিয়ে ওটাকে পরবর্তীকালে সোনার জিনিস বানাবে। তা টাকাটা কোথায় রেখেছো? মাটির তলায়, নাকি ওই গুপ্তধনের মতন হাড়ির মধ্যে কলসির মধ্যে ভরে ঠরে তারপরে একদম গুপ্তধনের মতন গুপ্ত জায়গায় রেখে দিয়েছো? দেখো কেঁচো করতে কেউটা না বেরিয়ে পড়ে, তাই তো? তো এবার আসি আসল কথায়। তো অনেক তো কথা হলো, এবার আসল কথার দিকে আসি। আজকে যারা আমার অ্যান্টি ভিউয়ার্সরা রয়েছে তারা প্লিজ প্লিজ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, এবং ভিডিও ক্লিপস যখন দেখাবো বলেছি ভিডিও ক্লিপসটাও তোমরা ভালো মতন করে দেখবে, এবং তারপরেই তোমরা বিচার করবে। অনেক তো লোকের কথা শুনে বিচার করলে, এবার নিজের এখান থেকে একটু বিচার করো। গতকালকে আমি একটা প্রিয়ার এগেনস্টে বলতে পারো, এগেনস্টে ঠিক না, ওর প্রতি আমি একটা রাগ ক্ষোভ প্রকাশ করে একটা ভিডিও করেছি। কারণ প্রিয়াকে বারবার করে বলা হয়েছিল যে প্রিয়া, আয়ুষ পাপাকে যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা তুমি কাউকে দেবে না। যারা নিন্দুকরা তো নিন্দা করবেই, তাদের অভ্যাস নিন্দা করা, তাদের অভ্যাস, তাদের রক্তেই রয়েছে নিন্দা করা। তো তাদের কথা পাত্তা না দিয়ে তোমার এখন একটাই লক্ষ্য, তোমার ছেলেকে কিভাবে সুস্থ করবে। তো সেখানে প্রিয়া শোনেনি, প্রিয়ার এই এমন একটা ভুল ডিসিশন নিয়ে নিয়েছে, যার ফলে প্রিয়ার কমেন্ট বক্সে আরো মানুষের ছেয়ে গেছে। তো প্রিয়া হিত থেকে বিপরীত করে বসেছে। আজকে তোমরা আমাকে গতকালকে ভিডিওতে অনেকে আমার সাথে সহমত পোষণ করেছো, অনেকে আমাকে বলেছো তন্দ্রা বোনো ভুল বুঝো না প্রিয়াকে, কারণ প্রিয়া এখন যে মানে মধ্যে দিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি, এবং তুমি পারলে প্রিয়াকে বোঝাও ও যেন সেই টাকাটা আর কোনো জায়গায় খরচা না করে। তো তোমাদের এই কথাগুলো মানে কমেন্টসগুলো দেখার পর নিজে ভাবলাম, এবং যা যা করেছি সেটা নাই বললাম, বাকি সেগুলো একটুখানি গোপন থাক, কারণ কিছু গোপন কথা রাখতে লাগে। তো এবার আসবো মেন কথায়। প্রিয়ার আজকে তোমরা বললাম তো, যারা যারা অ্যান্টি ভিউয়ার্সরা রয়েছে তারা একটুখানি এখান থেকে ভেবো, হাঁটু থেকে ভেবো না, খারাপ নিও না কথাগুলো। আজকে ভেবে তারপরে তোমরা জানি যারা নেগেটিভ কমেন্টস করো তারা করবে, বাট দয়া করে আমার কথাগুলো শুনে তারপরে করো, যে আমি কোনো যুক্তিলেস কথা বলছি কিনা, এবং ভিডিও ক্লিপসটা দেখার পর তোমরা নিজেরাই বিচার করবে জিনিসটা। একটা মা যখন, আমরা কিন্তু এই ক্যামেরার এপাশে বসে বসে অনেক ডায়লগ, অনেক যা খুশি তাই বলে যাচ্ছে একটা মাকে, তাই না? যেরকম গতকালকে ভিডিওতে আমি প্রিয়াকে বলতে পারো রাগেই আমি ওকে কথাগুলো বলেছি, বাট একটু ভেবে একটু ঠান্ডা মাথায় দেখো যে আজকে একটা মা, সব থেকে বড় একটা মা, ব্লগার ছেড়ে দাও, বড় ব্লগার ছেড়ে দাও, একটা মেয়ে ছেড়ে দাও, কারোর ওয়াইফ ছেড়ে দাও, একটাই কথা ভাবো, একটা মা সবার প্রথমে বলতো কোনো মা তার সন্তানকে কি বিক্রি করতে পারে? বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করতে পারে? সেটা সব থেকে বড় তোমাদের মনে তোমরা প্রশ্ন করো। যারা আমাকে কমেন্টস করো তারা কেউ মা, বা কারোর বিয়ে হয়নি, পরবর্তীকালে বিয়ে হবে, তারাও মা হবে তো কোনো একটা সময়। তারা একটু ভালো করে ভাবো যে কেউ কারোর সন্তানকে কি এইভাবে বিক্রি করে টাকা উপার্জন করতে পারে? যেই সন্তানটা এখন মানে রোগে জর্জরিত। প্রথমত প্রিয়া প্রথমে টাকাটা দিয়েছিল, মানে সরি হাত পেতেছিল যে বিএমটির জন্য। তো বিএমটিতে যে টাকাটা দরকার সেই টাকাটা প্রিয়ার ওঠেনি। তখন ধরো তোমাদের বাড়ির কোনো যাদের সন্তানরা রয়েছে তারা সেইভাবে মাইন্ড করে ভাবো, বা কেউ ভাবো কারো আপন জনেরা, সব থেকে বেস্ট হবে আপন জনদের এরকম একটা প্রবলেম। তোমরা যখন আর কোনো দিশা পাচ্ছ না, তখন তোমরা সোশ্যাল মিডিয়ার কাছে, তোমরা সোশ্যাল মিডিয়ায় রয়েছো, সোশ্যাল মিডিয়ার কাছে তোমরা হাত পাতলে।
এবং যখন নাকি তোমাদের সেই টাকাটা উঠতে উঠতে এমন কিছু প্রবলেমটাও বলবো, তখন তোমরা দেখলে টাকাটা ওঠেনি, তখন তোমরা কি ভাবলে যে তখন তোমাদের আরো চারিদিক দিয়ে তোমাদের মানুষ বলা শুরু করলো যে সাজেশন তো দেয়, তাই না? তো কেউ বললো তুমি বিএমটি করাও, তার পাশাপাশি তুমি একবার এইটা চেক করে দেখো। বিএমটি তো লাস্ট আমাদের অবলম্বন রয়েছে, সেটা তো করাবেই প্রিয়া, কিন্তু তার আগে তুমি একটা এই চিকিৎসা করে দেখাও, কারণ এই চিকিৎসাতে অনেকেই সুফল পেয়েছে। তো সেই দিক দিয়ে সেই মাটা সেই জিনিসটাই করবে, শেখাতে প্রিয়াও তার মানে কি বলবো, প্রিয়াও সেই কাজটাই করেছে। তারা গেছে, গিয়ে তারা কথা বলেছে এবং তারা যাবতীয় মানে কি বলবো ইঞ্জেকশন বলো মেডিসিন বলো তারা নিয়ে এসছে। আসার পর এর মধ্যেই কিছু নিন্দুকের দল নিন্দা করতে বসে পড়েছে, না প্রিয়ার 22 লাখ টাকা উঠেছে, প্রিয়ার 22 লাখ টাকা উঠেছে, প্রিয়ার 22 লাখ টাকা উঠেছে। মানে ওই হুক্কা হুয়া একজন করলে বাকি সব শিয়ালগুলো হুক্কা হুয়া করেই বসে, কোনো কিছু না জেনে না দেখে। কেউ আমাকে এসে একটা কমেন্ট সেকশনে কমেন্টস করলো, হ্যাঁ, আর সেই কমেন্টস দেখে আমি হুড়ারে করে হ্যাঁ চিৎকার করলাম। শুধু গলা ফাটিয়ে চিৎকার করলেই হয় না, আমি যদি কন্ট্রোভার্সি করতে আসি, আজকে কোনো আমাকে ভিউয়ার্সরা এসে আমাকে কোনো কিছু বলবে, হ্যাঁ, যেটা তার ভিডিওতে রয়েছে, আমি সেটাকে যাচাই না করে আমি গলা ফাটিয়ে চিৎকার করতে থাকবো 22 লাখ টাকা জমেছে, 22 লাখ টাকা জমেছে। সে এখন বলছে সে নাকি সমস্ত প্রুফ এবং ভিউয়ার্সের সমস্ত তথ্য রেখে দেবে। তুই একটা কাজ কর, তুই একেবারে সমস্ত তথ্য কেন, সমস্ত কিছু গুছিয়ে রাখ, সেটা আসল জায়গা গিয়ে আসল কাজে লাগবে, বুঝতে পারছিস? আসল জায়গায় গিয়ে আসল কাজে লাগবে। এমএসএল কে নিয়ে তো এখন বুটনিবাজি কি, মুখে রাটুকু কাটতে পারিস না, মুখের রাটুকু কাটতে পারিস না, বুঝতে পারছিস কেন পারিস না? তোর বুকের পাটায় এত দম। আজ এমএসএল দের যে নিয়ে তোর পিছনে যে এত বড় হুড়কো দিয়েছে, তার জন্য তোর লোকের কাছে হাত পাততে হয়েছে। তুই বলছিস এরপরে আমি আর এসে বলবো না, আমি আর এসে মানুষকে বলবো না আমি এই টাকা দিয়ে কি করেছি, প্রমাণ দেখিয়েছিস কি? তুই প্রিয়ার কাছে প্রমাণ চাস যে কত টাকা উঠেছে প্রমাণ দেখাও, কত টাকা উঠেছে প্রমাণ দেখাও, ও প্রমাণ দেখানোর স্বরূপ তুই বলছিস। তুই দেখিয়েছিস কি? তুই দেখাতে পারিসনি, তুই দেখাতে পারিসনি যে কত টাকা খরচা হয়েছে, কত টাকা উঠেছে, কত টাকা তুই এসে করেছিস। তুই বলছিস তোর কাছে নাকি সেই সময় টাকা ছিল না। তুই কি দেখিয়েছিস যে তোর মানে প্রত্যেক মাসে তোর কত রেভিনিউ ওঠে? দেখিয়েছিস কি? টোটাল রেভিনিউটাও দেখা না, টোটাল রেভিনিউ দেখা, সেখানে তুই কি বুটনিবাজি মেরেছিস। মানে ভিউয়ার্সের এত বোকা ভিউয়ার্সরা আজকে তার প্রমাণ করে দেবো যে সেটা সোশ্যাল মিডিয়া কিভাবে ওপেন করা যায়। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে সমস্তটা বুঝতে পারবে। তো ও বলেছে এইগুলো নাকি সোশ্যাল মিডিয়ায় দেখানো যায় না, এটা নাকি মানে একটা রুলসের বাইরে। ও তো অনেক বুটনিবাজি মেরে গেল, কারণ ও জানে ও যদি দেখায় ওর আসল পর্দা ফেটে যাবে, ওর আসল পর্দা ফেটে যাবে, ওর লোকের পর্দা ফাটাতে যায়, ওর পর্দা ফেটে যাবে, বুঝতে পারছো? সেটা তোমাদের কারো দম হলো না যে তোমরা গিয়ে একবার ওকে জিজ্ঞাসা করো যে তুই দেখা তোর মান্থলি ইনকামের কত, ঠিক আছে? মান্থলি ইনকাম ছাড়, তুই টোটালটা গিয়ে দেখা, এই 2 বছর তোর চ্যানেল করে তুই কত টাকা আর্ন করেছিস সেটার রেভিনিউটা দেখা। সেটা দেখানো যায়, সেটা অবশ্যই দেখানো যায়। আজকে প্রিয়া অত বড় ব্লগার, ও স্বয়ং দেখিয়েছে, কিভাবে দেখিয়েছে বললাম তো, আজকে সমস্ত প্রমাণ দেবো, 22 লাখ টাকার পুরো প্রমাণ তোমাদের সামনে দেবো। তো ও বলছে আমি ভিউয়ার্সের মুখে শুনেছি তাই আমি বলেছি, আজকে ওর যদি আমি জানি না ওরা কি করবে না করবে সেই বিষয়ে, কিন্তু যদি আজকে ওকে যেতে হয় কোর্টে এবং সেজন্য ওকে যদি প্রুফ দেখাতে হয়, মানে ও ভাবছে যে আমি চু বানাচ্ছি, সবাই চু বেনে যাবে, তাদের মাথায় আক্কেলে কোনো মানে তাদের বুদ্ধি নেই সেই সব মানে কি বলবো উকিলদের, তাই না? তোর থেকে অনেক শিক্ষিত এবং ভদ্র, হ্যাঁ, বুঝতে পারছিস? তাই তারা বলবে ও মা তুমি ছোট কুকি বাচ্চা গো, তোমাকে ভিউয়ার্সরা এসে বলেছে তুমি গলা ফাটাতে শুরু করেছো, তুমি একবার যাচাই করবে না যে তার সেই ভিডিওটাতে কি আছে? তুই বলেছিস এবং তোর ভিউয়ার্সরা বলছে সেই ভিডিওটা নাকি ডিলিট করে দিয়েছে। চলো তোমাদের আগে ভিডিওটা দেখাই। প্রতিদান এনো চা, আমি চা বানিয়ে মাসে অনেক টাকা ইনকাম করি জানো। চা বানিয়ে টাকা কিভাবে? হ্যাঁ, চা বানিয়েও মাসে ইনকাম করা যায়। কিভাবে ইনকাম করো বলো তাহলে শুনি। আমি চা বানাই, আমি ভাত বানাই, আমি কাপড় কাচি, আমি বাসন মাজি, এগুলো দিয়েও মাসে আমি ইনকাম করি। কোথায় বলো তো? ইউটিউবে ইনকাম করি। তো ইউটিউবে চা বানানো, বাসন মাজা, কাপড় কাচা আমাদের প্রত্যেক দিনের কাজ। এবার সেই কাজগুলোকে যদি আমরা একটু ক্যামেরা করে ভিডিও করি ইউটিউবে, তো তারপর সেটাকে একটু এডিট করে ভালোভাবে প্রেজেন্টেশন দেই, তাহলে কিন্তু লোকের ভালো লাগে। আর সেই ভালো লাগার থেকে লোক কিন্তু আমাদের ভিডিও দেখে, সেই ভিডিও দেখে কিন্তু আমাদের মাসে অনেক টাকা ইনকাম হয়। আমার ইউটিউব চ্যানেল উপরে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু সেখানে চেক করতে পারো। আর এখনো পর্যন্ত আমার এই যে এখানে লাইফ টাইম ডলার তোমাদেরকে দেখাচ্ছে, এখানে লাইফ টাইম ডলার দেখাচ্ছে আমার $27,083।
মানে ভাবতে পারছো? তাহলে তোমরা একটু কাউন্ট করে দেখো যে আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছি। প্রায় এখানে ধরতে গেলে 22 লক্ষেরও বেশি ইনকাম আছে। তো কি বন্ধুরা, এবার তোমরা করবে তো? তো বাড়িতে বসে রান্না বান্না, চা বানানো, সমস্ত কিছু করে, কাপড় কাচা, বাসন ধোয়া, সমস্ত কিছু করে তোমরাও কিন্তু মাসে ইউটিউব থেকে অনেক অনেক টাকা ইনকাম করতে পারো। তো তোমরা ভিডিওটা দেখলে সেখানে কি দেখালো প্রিয়া এটাই বললো যে এখন মানে ওর একটা শর্টস ছিল, সে শর্টসটা এখনো জলজান্ত রয়েছে। আমি আজকে ওর শর্টস থেকে বের করেছি, ঠিক আছে? ও একটা ভিডিও করেছিল যে দেখো আমার 22 লাখ টাকা তো বলছে, আমি নাকি 22 লাখ টাকা উঠেছে আমার এই শর্টসটা। আমি সেখান থেকে গিয়ে ওর শর্টসে গিয়ে ওই ভিডিওটা বের করেছি। আজকে ও এটাই বলেছে যে আমি ঘর সংসারে কাজ করে একটা শর্টসের মধ্যে দিয়ে ও জানাতে চাইছে ঘর সংসারে কাজ করেও হাউস ওয়াইফরা কিভাবে টাকা উপার্জন করতে পারে। এবং সেখানে প্রিয়া কিন্তু এখানে বলে না, এক দিলে দুটো পাখি মারলাম, এক দিলে দুটো পাখি মারা গেল। দেখো এখানে কিন্তু প্রিয়া অত বড় ব্লগার হয়ে ওর চ্যানেলে এই শর্টসটা কিন্তু অনেক আগে ছাড়া এখনো পর্যন্ত প্রথমত ডিলিট হয়নি। দ্বিতীয়ত যদি এইটা ইউটিউবের রুলসের বাইরে থাকতো তাহলে ওর চ্যানেলটা এতদিনে অনেক কিছু হয়ে যেতে পারতো, তাই নাকি? আজকে প্রিয়া কিন্তু তার টোটাল মানে রেভিনিউটা দেখিয়েছে, ও যত দিনে ওর ইউটিউব জার্নি, যত দিন থেকে ও আর্ন করছে সেই টোটাল রেভিনিউ দেখিয়েছে। এবং সেই টোটাল রেভিনিউ অনুযায়ী ওটা 12 লাখের কাছাকাছি বা 12 লাখ টাকা ওর টোটাল এতদিনে যা ইনকাম করেছে, সে 12 লাখের কাছাকাছিও ইনকাম করেছে। সে টোটাল রেভিনিউটাও দেখিয়েছে। সেটাকেই মানে বলে না, মানুষ তিলকে তাল করে দেয়। আর কিছু মানুষ আছে সেগুলোকেই একেবারে গলা ফাটিয়ে চিৎকার করতে বসে পড়ে, কোনো কিছু তাদের মানে প্রমাণ না দেখে, কোনো যাচাই না করে, বুঝতে পারছো? ও আবার বড় বড় গলায় বলছে এই তোর এই বড় বড় বুটনিবাজি না তোর ওখানেই ঢুকে যাবে, বুঝতে পারছিস? তো এবার বলি, বুঝতে পারলে 22 লাখ টাকার আসল খেলাটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার বলি যে তোমরা মানে এই যে এই কি বলে ওর নামটা ভুলে গেলাম, এই প্রিয়ার হাজবেন্ড প্রিয়া অভিজিৎ কালকে একটা কথা বলেছে যে আজকে আমার ওয়াইফ মানে আমার ছেলের জন্য যে টাকাটা ওঠা, সেই টাকাটা উঠতে আজকে কিছু নোংরা ক্রিয়েটারের জন্য সেই টাকাটা আর উঠলো না। এটা কেন বলেছে সেটাও তোমাদের বলেইছি। প্রিয়া একটা লাইভ করে যখন নাকি সবার কাছে হাত পেতে টাকাটা চাইলো, সবাইকে কিন্তু বেশি টাকা না, 10 টাকা, 50 টাকা, 30 টাকা, 40 টাকা দিতে বললো, যে যারা সাধ্যমতো দিয়েছে। এবং যখন নাকি এই নোংরা জাতীয় ক্রিয়েটারটা, তখন ও কি করলো, ও দেখেছে এত লাখ টাকা যখন প্রিয়া মানে প্রথম প্রিয়া যখন নাকি টাকাগুলো তুলছিল, কোনো গায়ে লাগছিল না। এই শয়তান অসভ্য মেয়ে ছেলেটার গায়ে কোথায় গিয়ে লেগেছে? কারণ প্রিয়ার ওর কথা শোনেনি, মানে ওর কথা যে না শুনবে তাকে একেবারে মানে তার আগে সপ্তাহাস করে ছাড়বে। কারণ সেখানে এই শয়তান মেয়ে ছেলেটা বলেছে যে প্রিয়াকে, যে প্রিয়া অনেক কালো টাকা ঢুকবে, সেই টাকা তুমি নেবে না, সেই টাকা থেকে তুমি বাঁচবে। সেই সময় প্রিয়া বলেছে এখন আমার এই সময় নেই, কারণ আমার ছেলেকে নিয়ে যেভাবে আমার দৌড়াদৌড়ি করতে হচ্ছে এবং আমার ছেলেকে সুস্থ করাই আমার একটা লক্ষ্য। এবং সেখানে দাঁড়িয়ে প্রিয়া এটাই বলেছিল যে টাকা আবার কালো সাদা এরকম হয় নাকি? আমাকে যদি কেউ এসে টাকা দেয়, আচ্ছা তোমরা ভাবো না, তোমাদের এরকম একটা বিপদের দিনে কেউ যদি তোমাদের এসে যদি 1 ঠোকলা টাকা দেয় যে নাও তোমার ছেলের চিকিৎসার জন্য দিচ্ছি, তোমরা কি সেই সময় তোমাদের সন্তানের বা তোমাদের প্রিয় মানুষের চিকিৎসার কথা বাদ দিয়ে তোমরা বলবে যে ওটা কালো টাকা নেবো না, ওটা সাদা টাকা নেবো না? তোমরা কি কালো টাকা সাদা টাকা হিসাব করতে বসবে? নিশ্চয়ই করবে না। এইখানে হচ্ছে ওর রাগ। কেন প্রিয়া ওই কথা বললো? প্রিয়া কমেন্ট বক্স ঘাটতে পারে, কিন্তু প্রিয়া ওর কত মানে কালো টাকা না সাদা টাকা সেটা দেখতে পায় না। স্বাভাবিক, আমি ভিডিও করছি, আমার কমেন্ট বক্সে কন্টিনিউ তোমরা যে আমাদের কমেন্টস করো না, যারা শুধুমাত্র ভিউয়ার্স রয়েছে তাদের কথা বলছি, তোমরা যে যা কমেন্টস করবে আমার নোটিফিকেশনে ফটাফট চলে আসবে। এবং আমি যখন ওয়াইটি স্টুডিও খুলবো, আমার কমেন্ট সেকশনটা খুলে পরপর কমেন্টসগুলো চলে আসে। হ্যাঁ, এবার কাজের ফাঁকে যারা বড় ইউটিউবার যাদের নাকি অনেক কমেন্টস পড়ে, তাদের কমেন্টসের নিচে কমেন্টস অনেক চলে যায়, তখন তাদের পড়াটা সম্ভব হয় না। কিন্তু প্রিয়ার এই সময় সে মানে কমেন্টসগুলো পড়েছে, কারণ ওর কর্তব্য। কিন্তু ও মানুষের কাছে টাকা চেয়েছে, কে কি বলছে না বলছে, ও কমেন্টস পড়া ওর কর্তব্য, তাই না? হাজার কাজের মধ্যেও কর্তব্য, তাই না? সেটাও করেছে। হ্যাঁ, তারপরে ওর হচ্ছে সেখানেই মেন, কেন প্রিয়া ওর কথা শুনো না। চলো, যেই নাকি এই কথা বলেছে তখনই ও শুরু হয়ে গেছে প্রিয়ার পিন্ডি চটকানো। তখন প্রিয়া কি করেছে, তখন প্রিয়া এটাই বলেছে চলো আমার 12 লাখ টাকা উঠেছে। এবং প্রিয়া তখন কিন্তু ওর যেই ও মানে ইসেতে কি বলে ওটাকে কমিউনিটি পোস্টেও দিয়েছিল ওর ফোন পেটা, গুগল পেটা, সেটা কিন্তু ডিলিট করে দিয়েছে। যে না
সেখানেই স্টপ করে দেওয়া হোক। কারণ এই যে টাকা 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 টাকার ব্যাপারটা ওকে যে চেপে ধরছে না, হ্যাঁ, সেটা কিন্তু নিতে পারছে না। না হলে কিন্তু এখনো ওর অনেক টাকা আসতো, এখনো ওর অনেক টাকা আসতো। আজকে এই যে এত লাখ টাকা উঠবে, ও তো নিজেই বলছে আমি যতটা ভাবি ততটা তোমরা আমাকে দিয়েছো। এই কদিনে মানে 10-12 দিনে ওর 12 লাখ টাকা উঠে গেছে। তাহলে তোমাদের কি মনে হয় যে এতদিনে ওর বাকি টাকাটা উঠতো না? অবশ্যই উঠতো। কিন্তু এই শয়তান মেয়ে ছেলের জন্য ওরা কি করে, ওই কমিউনিটি থেকে ওরা ডিলিট করে দেয়, কমিউনিটি থেকে ওরা ডিলিট করে দেয় এবং মানুষের বাজে কমেন্টস আসতে থাকে এবং সেখানেই তার টাকা আসা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে ও আর এগুলো নিতে পারছিল না। তোমরা কি জানো, এই সময় প্রিয়া এইসবগুলি যখন শুনতে পাচ্ছে না, মানুষের কমেন্টস নিতে পারছে না, তখন প্রিয়া অসুস্থ হয়ে যেতে শুরু করে। প্রিয়ার মাথা করে, প্রিয়ার অনেক সেগুলো পার্সোনাল, সেগুলো অনেক অসুস্থ হওয়া শুরু করে। সে ঠিকঠাক করে তার ছেলেকে দেখতে পায় না, তার ছেলেকে সে দেখবে না, সে নিজে অসুস্থ হবে, সে নিজে অসুস্থ হবে। আর একটা সন্তানের ওই অবস্থায় তার মাই তাকে দেখতে পারে ভালো মতন করে। আমরা তো একটা ব্লগিং এর মধ্যে একটা মেয়েকে দেখতে পাই, হ্যাঁ, যে সে ভদ্র, সে হাসি খুশি ভাবে আসছে, তার মনে হয় কোনো কষ্ট নেই, কিন্তু কষ্ট চাপা দুঃখগুলো সে ভরিয়ে দূরে সরিয়ে রেখে সে ক্যামেরার সামনে আসে। সেটা কিন্তু পিয়া নিজের মুখে অনেকবার বলেছে যে তোমরা আমার হাসি মুখটা দেখতে পাও, কিন্তু আমি যে কত কাঁদি সেটা আমি লুকিয়ে লুকিয়ে কাঁদি, কিন্তু সেগুলো তোমরা আমার দেখতে পাও না। আচ্ছা, সেগুলো যদি দেখাতো তাহলে বলতো সিম্পাতি দেখাচ্ছে। আচ্ছা, সেগুলো দেখাচ্ছে না, তার মানে ও স্ট্রং আছে, ও মানুষের পাবলিকের কাছ থেকে ওর সন্তানকে বিক্রি করেও টাকা তুলছে। কি করবে একটা মা, কি করবে? সেই সময় ও ডিসিশন নিল আমি সবার টাকা ফেরত দিয়ে দেবো। সেই সময় যখন বললো যে টাকা চাইছো, শেষে আমার হোয়াটসঅ্যাপে আমি নাম্বার, কেউ কারো নাম্বার কিন্তু এমনি এমনি পাবলিক করে না। আচ্ছা, কতটা একটা মা অসহায় হয়ে পড়ে যে কি করলাম আমি, তখন কিন্তু টাকাটা ওর নাম্বারটা শো করলো এবং সেখানে অফুরন্ত ওর কাছে ফোন আসতে থাকে, যেগুলো কোনো মানেই নেই, কোনো মানেই নেই। ও নিচে বলেছে যে টাকা যে নিতে চাও আমাকে স্ক্রিনশট দাও, আমি টাকা দিয়ে দেবো। সেখানে ওই ডাইনি কি বললো, ওই ডাইনি এটাই বললো যে কেন কেন যখন নাকি তুই টাকা চেয়েছিলি তখন কি তুই স্ক্রিনশট চেয়েছিলি, তাহলে এখন কেন তুই স্ক্রিনশট চাইছিস? কি করতে ইচ্ছা করে, কি করতে ইচ্ছা করে এই কথাটা শুনে? হ্যাঁ, জুতো দিয়ে ওকে মারতে ইচ্ছা করে না? তোমরাই বলবে। কারণ আজকে সেই টাকাটা, আজকে সবাই কিন্তু টাকা ওর কাছ থেকে নিতে চাইছে না, সবাই কিন্তু চাইছে না। তাহলে কে টাকা দিয়েছে বা কে টাকা দেয়নি বা কে শুধুমাত্র গলা চিল্লাচ্ছে, কমেন্টস করছে, তার কোনো প্রমাণ আছে? তার কোনো প্রমাণ আছে? কেন প্রিয়া সবার নাম দেখে দেখে টাকা দেবে? সবাই তো টাকা চায়নি, সবাই কি টাকা চেয়েছে? ওর ওই বুটনিবাজি ওর ওইখানেই থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, কিভাবে অ্যাটাক করছে? আর কিছু ভিউয়ার্সরা স্বাভাবিক, যখন নাকি মানুষকে দেয় না তখন মানুষকে কিন্তু আগে নেগেটিভটাই ভাবে, আর নেগেটিভটা ভেবেই প্রিয়াকে ভুল বোঝা শুরু করে দেয় সবাই। কিন্তু মানুষ একটু নিচে মাথাটা ধরায় না যে সেই সময় সে মেয়েটা কি করবে। তারপরে ওর সাথে এই যে বড় অভিনেত্রী, এই অভিনেত্রীকে কিন্তু আমরা আগেও দেখেছি, ও আগেও দেখিয়েছে, আগে একটা ব্লগেও দেখিয়েছে, তোমরা দেখবে বিশ্বনাথের সাথে ওই অভিনেত্রীরা ছিল, হ্যাঁ, তোমরা দেখবে ওর থাম্বনেলেও ছবি দেওয়া আছে। তো সে আজকে এই প্রিয়ার ব্লগ অনেকদিন ধরে দেখে, ভালোবাসে, হ্যাঁ। তো সেখান থেকে দাঁড়িয়ে সে যখন আর এগুলো টলারেট করতে পারছে না, এবং প্রিয়াকে তোমরা কতটা সামনে থেকে কি দেখো না দেখো জানি না, প্রিয়া কিন্তু ভিতরে পুরো ভেঙে গেছে, ভেঙে পড়েছে। একদিকে ছেলেকে ভালো করার টেনশন, একদিকে মানুষের নিন্দা, একদিকে মানুষের ভিডিও। এই ডাইনি বলছে আমার ভিডিও দেখবে না, তোর ভিডিও দেখে না, তোর ভিডিও দেখে তোর মানে কিছু ভিউয়ার্সরা ওকে সে যে নোংরা কমেন্টস করে সেগুলো নিতে পারছে না। সেখানে ডাইনি বলছে লোকের টাকাটা কেউ আত্মসাৎ করছে। কিছু করতে দেখেছে? কিছু করতে কি দেখেছে? হ্যাঁ, নাকি ওকে সোনার জিনিস কিনতে দেখেছে, নাকি ওকে মানে বাথরুম করতে দেখেছে? কি করতে দেখেছে? যে বলছে এবার বাথরুম তৈরি হবে, কিছু করতে কি দেখেছে? আজকে কিছু মানে এদেরকে কি বলবো, কোন ভাষায় বলবো জানি না, তারা এসে বলছে যে আমরা টাকা দিয়েছি কিসের জন্য? আমরা টাকা দিয়েছি বিএমটি করার জন্য। কিন্তু যারা সত্যিকারের, আমি মনে হয় না তারা টাকা দিয়েছে, কারণ যারা সত্যিকার টাকা দিয়েছে তারা প্রত্যেকটা মানুষের বলছে আমরা বিএমটি করার জন্য টাকা দিইনি, আমরা চাইছি একটা বাচ্চা সুস্থ হোক, সে যেইভাবে হোক সে সুস্থ হোক। আজকে যখন এরকম চারিদিক দিয়ে প্রেশার আসে তখন একটা মায়ের কি করবে তোমরা একটু বলে দাও। আজকে যখন নাকি সবাই তাকে, তার হাজবেন্ড থেকে শুরু করে তার আত্মীয় স্বজন সবাই, হ্যাঁ, যারা আমরা তার সাথে পার্সোনাল যোগাযোগ, তারা সবাই তাকে যখন বোঝানোর চেষ্টা করি, সে বুঝছে না, কারণ তার মাইন্ড পুরো ব্লাইন্ড হয়ে গেছে। সে শুধু আজ এই টাকাগুলো আমি দিতে পারলে বাঁচি, তাহলে হয়তো আমি একটু মুক্তি পাবো, কারণ মানুষ যেভাবে আমাকে চেপে ধরছে আমি আর নিতে পারছি না। আজকে
সেই মাটা কিভাবে তার সন্তানের ব্লাড দেওয়ার জন্য ছোড়াছুড়ি করছে। হ্যাঁ, আজকে এইটাই তো লাস্ট ব্লাড। আচ্ছা ভাবো না, তোমরা যদি দেখো যে আজকে যদি আয়ুষ যদি ওই টাকাটা এই চিকিৎসা যদি সুস্থ হয়ে যায়, এর থেকে আর বেশি কি? এর থেকে আর বেশি কি? প্রিয়া তো নিজে বলেছে যদি বিএমটি করতে না হয় তাহলে আমি ওই টাকা দিয়ে দেবো, একটা ভালো কাজে দিয়ে দেবো। তার মানে এই না যে ও এই মুহূর্তে বিএমটি করাচ্ছে না, কারণ এটা এর একটা বিকল্প এইটাই যে ওর এই ইনজেকশনের দ্বারা যদি সুস্থ হয়ে যায়, তোর ছেলেকে যদি আর ব্লাড না দিতে লাগে, তাহলে সেই টাকাটা যে রয়েছে সেটা ধরা টাকাই রয়েছে, তো বারংবার বলছে। সেই প্রমাণগুলো তোমরা পড়েছে তো পারতে, যে আগে দেখো সন্তানটা সুস্থ হয়েছে কিনা। হ্যাঁ, সেই টাকাটা থেকে বাঁচা টাকাটা আমরা যেটা মনে করেছিলাম যে এই যে পুনেতে যে গিয়ে যে ট্রিটমেন্টটা চলছে, সেই টাকাটাও কিন্তু হিউজ পরিমাণে খরচা। আজকে 1 লাখের ওপর খরচা করে তারা এসছে, সেটা কিন্তু এই যে বিএমটি করার টাকাতেই কিন্তু টাচ করেনি। প্রিয়া কিন্তু অনেক আগে থেকে বলছে, ওর ভিডিও যারা দেখছো তারা বুঝতে পারবে যে এটা আমার উপার্জনের টাকা থেকে আমি খরচা করছি, আমি 12 লাখ টাকা ধরিনি। সেই টাকা থেকে ওরা নিয়ে এসছে, এবং আমরা কি ভেবেছি সেই টাকা থেকে তারা খরচা করুক, বাকি যে টাকাটা বাঁচবে সেটা যদি আয়ুষ পাপা সুস্থ হয়ে যায়, তার যদি বিএমটি করতে না লাগে, সেই টাকাটা সেটা ভালো কাজে লাগিয়ে দেবে। সেটাই তো আমরা চাই, তাই নয় কি? না কিছু মানে রাক্ষস ঠাকিক দল তারা এসে বলছে হ্যাঁ ও নাকি মানে বিএমটি ওর বাচ্চাকে নিয়ে ও ব্যবসা শুরু করেছে, বাচ্চাটাকে নিয়ে এতগুলো টাকা ও নিয়ে নিয়েছে, এবার ওটাকে নিয়ে নাকি বাথরুম করবে। কেউ পারে? কেউ পারে? তোমরা বলো, কেউ পারে? আজকে যাদের সন্তান আছে এবং যারা সত্যিকারের না বোঝে, তারা কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। বুঝতে পারছো? আজকে ফাটা আওয়াজ সবাই দিতে পারে, কিন্তু আসল প্রমাণের জায়গায় না বুটনিবাজি ছুটে যাবে, বুটনিবাজি ছুটে যাবে। বুঝতে পারছো? আজকে তার বাবা মা হুন্ডের মতন কি করছে তার সন্তানটাকে ভালো করার জন্য, কে বুঝবে এই কথাগুলো? কে বুঝবে? বোঝার মানুষ আছে কি আদৌ? বোঝার জন্য এইটা চাই, মানুষের এটা বন্ধ হয়ে গেছে। কিছু নিন্দুকের কথা শুনে তারা এসে তাদের মানে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। আজকে তোমরা ভাবো, তোমাদের বাড়িতে যদি কোনো আত্মীয়, তোমাদের প্রিয় মানুষরা যদি এরকম অবস্থা হয়, তোমাদের কেমন লাগবে? তোমাদের কেমন লাগবে? হ্যাঁ, আজকে ওকে এসে সবাই বলছে যে আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও। কজনকে টাকা দেবে? কজনকে টাকা দেবে? ওর এখন মাথা ব্লাইন্ড হয়ে গেছে। হ্যাঁ, আমি ভেবে পাই না যে এরা কি ধরনের মানুষ। আজকে যদি সত্যি কথা, আজকে যদি বিএমটি না হয় না, তার জন্য দায়ী থাকবে কিছু ভিউয়ার্সরা এবং এই ডাইনি। কারণ এতদিনে ওর টাকা উঠে যেত। আজকে সব মানুষরা তার পাশে আছে, কিন্তু কিছু মানুষদের তাদের শিক্ষার অভাব, তাদের মানে কি জাতের তারা নিজেদের আপব্রিঙ্গিং, তারা তাদের মানে কি বলতো ব্যবহারেই সেই পরিচয়টা দিয়ে দিচ্ছে, সেই পরিচয় তারা দিয়ে দিচ্ছে। আজকে সেই মানুষটার কথা আমরা চিন্তা করি না, যে ওই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে এই সব থেকে হাস্যকর যে ও এখন ল পড়বে। হ্যাঁ, ওটাই কর, তোর ওটাই রাজপন্থ রয়েছে। কারণ তুই যা মানে করছিস, তোর পক্ষে লড়ার জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না। যা থাকবে তারা নিজেদের মুখটাকে কালি করে দূর হবে। তাই দেখ নিজে বার পড়ে নিজের থেকে নিজে উদ্ধার করতে পারিস কিনা। বুঝতে পারছিস? অনেক তো মারলি। আজকে এতজন তো আমরা রয়েছি, কারোর বিরুদ্ধে তো কেউ বলে না, তোর বিরুদ্ধে কেন বলে? তুই বলিস আমি এমন কথা বলি যে গাটে গিয়ে লাগে। হ্যাঁ, গাটে গিয়ে কেন লাগে বলতো? কারণ কথাগুলো যদি সত্যি হতো তাও লাগতো না। কোনো প্রমাণ তুই আজ পর্যন্ত দেখাতে পারিস নি MSL এর বিরুদ্ধে। পরে কি তুই বলেছিস আমি আমার গোপন সূত্রে মারানো খবর, হ্যাঁ সেগুলো যে ভুল আমি বুঝতে পারিনি। আবার তুই ভুল করছিস যে পিয়ার ব্যাপারটা, যে তোকে নাকি ভিউয়ার্স এসে বলেছে, সেগুলো তুই গলা ফাটিয়ে তুই বলে গেছিস, কিন্তু তোর কাছে কোনো প্রমাণ আছে কি? আজকে আমি প্রমাণ দেখিয়ে দিলাম 22 লাখ টাকার। তুই আগে মানুষকে দেখা যে তোর এই 2 বছরের টোটাল ইনকাম কত, তোর বুকের ব্যাপারে দম থাকলে সেটা আগে দেখা। বুঝতে পারছিস? যারা ভিউয়ার্স রয়েছে তারা শুধুমাত্র নরম জায়গায় গিয়ে তোমরা আঘাত মারো, যাও না ওর মতন একটা ডাইনিকে কি কমেন্টস করে দিয়ে আসো যে তুই আগে দেখা তোর টোটাল ইনকামটা কত হয়েছে এতদিনে, তাহলে তো সমস্ত কিছু বেরিয়ে যাবে যে কে সত্যিকারে ভিক্ষাবৃত্তি করেছে, কে কার জন্য ভিক্ষাবৃত্তি করেছে, কে কি ফাটানোর জন্য ভিক্ষাবৃত্তি করেছে। বুঝতে পারলে? তোমরা যদি সৎ হয়ে থাকো, তোমরা যদি সত্যি সৎ হয়ে থাকো, তোমরা যদি নিরপেক্ষ হয়ে থাকো, তাহলে এই কমেন্টস থেকে ওকে কি করবে? ঠিক আছে, এটা তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট রইল। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।